নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে একটা নতুন সকাল আপনাদের সাথে শেয়ার করব সারাটা দিন। তো আজকে আমার এখনো পুজো হয়নি, মানে আমি শুধু পরিষ্কার করে রাখলাম ঠাকুরের জায়গাগুলো, তারপর পরে পুজো দেবো। ছেলে যেতে স্কুলে বাবু বাবুরে ঘুমাচ্ছে এখনো পর্যন্ত। 8টা বাজে, 8:30। উঠতে পারবা? পরিষ্কার করে রেখেছি, ফুল নেই কিছু নেই, তো পরে আনছি। বাবু স্কুলে ওখানে আলপনা দেবো, তো ভিজিয়ে রাখলাম। চলো বাবুর খাবারটা বানিয়ে নিয়ে স্কুলে যাবো, যেহেতু একটু গাজর নিলাম, আলু দিয়ে বানাবো। কি হচ্ছে কি মা? তুলতে পারবো নেই, ওখানে বেরোচ্ছিস তুই। আর ধর নে খেলে। তো বাবু উঠেছে, ব্রাশ করছে, কেন এই যে পুচু উঠিয়ে দিয়েছে। এবার স্নান টান করে আমি এদিকে খাবার বানাচ্ছি, টিফিনও নিয়ে যাবে। তো খাবারটা তাড়াতাড়ি বানিয়ে নিই, পুজো দেওয়ার জন্য দেরি হয়। ও সকালের দিকটায় একটু সকাল সকাল উঠে পুজো হয়ে যায়, কিন্তু আজকে কিছু নেই বলে একদিন পুজো করতে পারিনি। তো এদিকে দেখো চাউমিন সিদ্ধ করতে, তো এখানে চাউমিনটা সিদ্ধ হচ্ছে। এখানে কালকেকার তরকারি গরম করে রাখলাম, আর এখানে আলু আর গাজর দিয়ে বানাবো আজকে চাউমিনটা। তেলটা দেখ গলে গেছে। চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে। বাবু দিয়ে দেবো এর মধ্যে, টিফিনও দিয়ে দেবো। অল্প দেবো নাকি, বেশি দেবো না তো? খেতে পারলে হয়, কাটি কাটি হয়ে যায় শীতের দিনে চাউমিন। ফোন কর একটু কাকিকে। করে নে করে নে করে নে। সকালের দিকটা প্রচুর হুড়োহুড়ি আর দাপাতাপি হয়, বাবরে খাবার বানানো এই ওই আজকে। কাকিকে কর ফোনটা। এইটুকুই দিয়ে, এইটুকু খেয়েই যাবি। সস দিয়ে দিলাম হালকা। হ্যাঁ নেবো না, তুই লাগাবি তো তারপরে তো শিলিনামে শেভ করা আছে। দেখ আর দেবো টিফিন, ভাত তো খাবি না বলছিস আজকে, শেভ করা আছে। এখন বাজে 9:48 মতন হবে। তো আমি বললাম খেয়েই যাবো, অনেকটা সময় তো এখন আর রয়েছে। তো কালকের তরকারিটা ছিল দেখলে, ওটা দিয়ে মুড়ি মেখে দিয়েছি। তোমাদের দাদাভাই চাউমিন খুব প্রিয় ছিল, এখন খেতে চাই না। আলসার হওয়ার পর থেকে সব কিছু ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে। তো আমিও দেখো অবশেষে চা খাওয়ার সময় পেলাম। তো আমি যে চাটা খেয়ে নিই, পুজো দেওয়ার তোমার দাদাভাই বললো চা খেয়ে নাও তুমি, আমি পুজো দিয়ে নেবো। ও খেয়েই দেয়, তো ও বললো স্নান টান করে আমি পুজো দিয়ে নেবো। তো চলো বাড়ির কাজগুলো করে নিই। একবার ক্যাচার থেকে ওই যে কি যেন কাঞ্চা কাঞ্চা যে ক্যাচ না কেন যা দিয়ে সাইকেল করে প্রণাম করে না মাকে। তারা আগে যাও তো আতে সাইকেল আমি চালাতে ঠাকুরকে প্রণাম করে নাও। টাটা। তো ওরা বেরোলো, আর আমি দেখো সাথে সাথে সব জামা কাপড় কেচে নিলাম, ঘরদোর পরিষ্কার করে মুছে মাঝে সব গুছিয়ে নিয়েছি। কারণ বাদাম থাকে তখন হয় না এত কাচাকুচি, সারাদিন ওই বাদাম নিয়েই পড়ে থাকে, তখন মনে হয় না যে কিছু করি। আর যেদিন যেদিন বাদাম থাকে না, বাড়ির সমস্ত রকম কাজ করি, যত কাচাকুচি সব গুছিয়ে নিই, ঘরদোর পরিষ্কার করে বাসনপত্র সব বের করে মেজে নিই। টাইম তো হয় না বলো, সময়ের খুব অভাব, জানো না, সারাদিন ওইদিকে কাটবো না এদিকে কাটবো। তো আজকে সুযোগ পেয়েছি, তো সব কাচাকুচি করলাম, চাদর ছিল, আর ওইদিকে বাসন কোসন বের করে মাজলাম। তো দেখো ঘরদোর পরিষ্কার করে আলপনা দিয়েছি। আমি সময় পেলে আবার একটু আলপনাও দিতে ভালোবাসি ঘরে। তো বিছানাটা গুছিয়েছি, তোমার দাদাভাই দিয়ে চলে এসছে। তো এবার আমি যাব রান্না বান্না করতে। তো ওইদিকে কী বলতো, 2-3 বার ঘর মোছা হয়ে যায়। বাবু থাকলে সকালে একবার মোছা হয়, আবার খেতে আবার মোছা হয়, মানে 3-4 বার মুছতেই হয় আমাকে ঘরদোর। তো এদিকে দেখো আমি কেটে কুটেও সব নিয়েছি, অর্ধেক রান্না করে রাখবো, আমার মাছ যখন আসবে তখন মাছ নেব। তো এদিকে এখন হবে আলু উচ্ছে ভাজা কুমড়ো দিয়ে, আর বাঁধাকপিটা করে রাখবো। বেলা 2টোর সময় 25 টাকা নিতে হবে না, তোমার 10 টাকা সব মাছের দাম দেওয়া দরকার। পেট ফুলে গেছে, একটা ফুলে না পাগলে পেট টিপে দেখি টুক 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 টুক। না ঠিক আছে, এটা খুব ভালো করতে তুমি তুলে রেখে দিয়েছো। ও তুমি ফোন করে সঙ্গে তুলে রেখে দিলে, উচ্ছেটা যদি একটু ইয়ে হয়ে গেছে, বেশি ভাজা হয়ে গেছে না। না ঠিকই আছে ভাজাটা, বাবুর জন্য একটু সামান্য রাখবো, বেশি খাই না। আর এইদিকে বাঁধাকপি তরকারি, মাছের ঝোল, ওই কি বলে
বাটা মাছের ঝোল, বাটা মাছ নিলাম। বাটা মাছ এত বড়? তা কি 3 পিস করে হয়েছে, বাটা মাছগুলো ভালো বড় রয়েছে আজকে। তো আমার বাবু চলে এসছে বাড়ি, দেখবা হুড়মুড়িয়ে ঘরে ঢুকবে। চলে এসছে আমার বাবু চলে এসছে। আমি ঠান্ডায় খাওয়া দাওয়া হয়ে একটু বসেছি, এখনই পড়াতে আসবে। আমার ছেলে চলে এসছে। কেন ওরকম কি হলো? পড়া হয়নি স্যারের, স্যার পড়াতে আসবে আমি জানি তো। স্কুল গেছিল, পড়া মুখস্থ হয়নি তাই তো? তো চলো পড়া মুখস্থ করে দিই। টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই।